কুফুরি মৃত্যু বানের তাবিজ। যারা ইউটিউবে বিভিন্ন প্রকার বান মারার ভিডিও দেখেন, অনেক কবিরাজে দেখা, আমিও দেখাচ্ছি বা ভিডিওটা যারা দেখতেছেন, তো তাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আসলে কি বান মারা কাজগুলা হয়? এত যে ভিডিও দেখতেছি, বান মারা কাজগুলা কি আদৌ হয় নাকি আসলে এই যে যা যতটুকু দেখতেছি এতটুকুই? কারণ আপনি তো নিজের কাজের ফলাফল বলতো এখনো পর্যন্ত পান নাই, বা আপনি এখনো পর্যন্ত আপনি সাকসেস হইতে পারেন না, এই জন্য আপনার মনে এরকম প্রশ্ন জাগতে পারে। প্রকৃতপক্ষে বানের কাজ, কুফুরি বানের যে কাজগুলো আছে 100% হয় যদি আপনি সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করতে পারেন। কিন্তু ইউটিউবে বেশ কিছু ভণ্ড প্রতারক বেরোছে, তাদের থেকে সাবধান থাকবেন। কারণ তারা এই অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে আপনাদেরকে প্রতারিত করবে এবং কাজের বেলায় ঠন আপনাকে কিছুই দিবে না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এবার নিজের কাজ নিজে সমাধান করবেন। আমি আজকে আপনাদেরকে নকশা সহ এবং নিয়ম সহ A to Z কিভাবে কাজ করবেন এবং কোন সময় শত্রু মারা যাবে, 24 ঘন্টার মধ্যে শত্রুকে কিভাবে শেষ করবেন, সমস্ত উপায় আজকে আপনাদেরকে দিয়ে দিব। গত আমাবস্যা রাত্রে এই নকশাটাকে আমি জাগ্রত করে আপনাদেরকে আমি দিয়ে দিলাম। এটার মাধ্যমে কাজ করবেন। শত্রু পৃথিবীর যে প্রান্তে থাকুক, শুধুমাত্র তার নাম এবং তার বাবার নাম দিয়ে তাকে আপনি শেষ করে ফেলতে পারবেন। এবার কোনো তান্ত্রিকের কাছে যাইতে হবে না, কারোর কাছে আপনাকে প্রতারিত হইতে হবে না। আমি বলবো না যে আপনি আমার কাছে আসেন। তো আমি এক কথায় বলবো, আপনি নিজের কাজ নিজে সমাধান করেন। কাজ আসলে নিজের কাজ নিজে যদি সমাধান না না করতে পারেন, আসলে কেউ করে দিতে পারবে, এটা হলো বাস্তব কথা। কারণ অর্থ করি দিয়ে এই সময় সবকিছু হয় না, এটা মাথায় রাখবেন। নিজের চেষ্টার দরকার আছে। এবং আপনি যদি একেবারে না পারেন, তবে সেক্ষেত্রে যাচাই বাছাই করে তারপরে কাজ করবেন, যেইখানেই কাজ করেন না কেন। কারণ একটা জিনিস আছে যে 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 মানুষে বিনামূল্যে আপনাকে বলবো অমুক কবিরাজের কাছে যাও, তুমি কবিরাজের কাছে যাও, কিন্তু ওই কবিরাজ যে কেমন কাজ করে সে কিন্তু তাও জানে না। তো প্রকৃত অর্থে সে কিন্তু আন্তাজে আপনাকে বলে দেবে, আপনি যাবেন, প্রতারিত হয়ে চলে আসবেন। তো যাই হোক, আপনি যেইখানে যান আগে ভালো মন্দ বিবেচনা করবেন আর নিজের কাজ নিজে সমাধান করবেন সব সময়। এটা আমার পরামর্শ। আমি বলবো না যে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি এমনিতেও ব্যস্ত থাকি, আপনারা এমনিতেও আমাকে ফোন দিবেন না। এই মতো যদি মতো দেখা গেছে কাজের জন্য আমাকে বলবেনই না। কারণ দেখা গেছে আমার এমনিতেই কাজের প্রচুর চাপ, এলাকার যে কাজগুলো এমনিতেই প্রচুর চাপ। তো যাই হোক ভিউয়ার্স, স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এটাকে অঙ্কন করতে হবে, এবং এই কুফরি বান মারার কাজটা করার ক্ষেত্রে আপনাকে কি কি নিতে হবে, কোন সময় করতে হবে। এই কাজটা করার সময় হচ্ছে আমাবস্যা রাত্রিতে, কিন্তু আমাবস্যা রাত্রি যেহেতু আপনি প্রত্যেক দিন পাবেন না, এর জন্য সপ্তাহে 2টা দিন আপনি পাইতেছেন, শনিবার এবং মঙ্গলবার দিন। তো শনিবার অথবা মঙ্গলবার দিন আপনাকে আসন করে বসতে হবে। আমি যেভাবে বসছি কলাপাতা নিয়ে, এরকম মোমবাতি আগরবাতি জ্বালায় ধূপ চন্দন এগুলো জ্বালাবেন, জ্বালায় তারপর আসন করে বসবেন। যখন আপনি মোমবাতি আগরবাতি জ্বালাবেন, চতুর্পাশে আপনি খেয়াল করবেন যে মরমর মরমর শব্দ শুরু হয়ে গেছে, গম 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 শব্দ শুরু হয়ে গেছে, আপনি নিজেই টের পাবেন। তবে ভয় পাওয়া যাবে না, এটা বানের কাজ। ভয় পাইলে নিজেরই ক্ষতি। ভয় না পেয়ে আপনি যখন আসন করে বসবেন, একদম মনোযোগ সহকারে নকশা অঙ্কন করবেন এবং একটা তাবিজের মধ্যে ভরবেন। নকশা অঙ্কন করবেন কি দিয়ে? নকশা অঙ্কন করবেন হচ্ছে এই কাজের ক্ষেত্রে বিশেষ করে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জিনিস, কাম সিঁদুর। কাম সিঁদুর দ্বারা এই নকশাটাকে অঙ্কন করবেন। আর কাম সিঁদুর যদি না পান, বিশেষ করে আপনারা মুরুগের রক্ত সংগ্রহ করবেন। একদম লাল মুরুগের রক্ত দ্বারা এই নকশাটাকে অঙ্কন করবেন। শত্রুর নাম লিখবেন, শত্রুর বাবার নাম লিখে দিবেন। এই মুরুগের রক্ত যদি দেন, সেক্ষেত্রে আপনার নাপাক দিতে হবে, মাসিকের রক্ত অথবা বীর্য দিয়ে নিতে হবে। দিয়ে সেক্ষেত্রে এই তাবিজটাই নকশাটা নাপাক হয়ে যাবে এবং জাগ্রত হয়ে যাবে। তারপরে কি করবেন? এটাকে একটা তাবিজের মধ্যে ভরবেন এবং একটা মাটির পাতিল নেবেন। দেখেন পাশে আমি মাটির পাতিল নিচ্ছি এবং একটা কাফনের কাপড় নিচ্ছি, যেটা মৃত মানুষের মধ্যে ব্যবহার করা হয়েছিল। তো এই মাটির পাতিলের মধ্যে এই তাবিজটাকে রাখবেন। রাখার পরে ওইখানে আপনারা 11 পদের গাছের কাটা এবং 11টা মাছের কাটা এর মধ্যে ঢুকায় দিবেন। তার পাশাপাশি আপনাকে 3টা কবরের মাটি এবং শ্মশানের থেকে 1 মুঠ মাটি এবং শ্মশানের কয়লা এই মাটির পাতিলটার মধ্যে ওই তাবিজটা সহকারে দিয়ে দিবেন। দিয়ে এই কাফনের কাপড় দিয়ে এই মুখটাকে, পাতিলের মুখটাকে বন্ধ করে নেবেন। বন্ধ করে নেওয়ার পরে ঠিক শ্মশান ঘাটিতে আপনারা যাবেন। কাজটাকে কিন্তু অবশ্যই রাত্রিবেলা করতে হবে, রাত্রে 11টা থেকে রাত্রে 3টা। এটার লগ্ন, এই নকশাটার লগ্ন হচ্ছে রাত্রে 11টা থেকে রাত্রে 3টা। তো যাই হোক, এর মধ্যে শ্মশানে যায় কাজটা করে, শ্মশানে যায় তারপর আপনারা এটাকে পুঁতে দিয়ে চলে আসবেন। 24 ঘন্টা অপেক্ষা করবেন। নিজের খেলা নিজের চোখ দিয়ে দেখতে পারবেন, আমি কিছু বলবো না। নিজের খেলা নিজের চোখ দিয়ে দেখবেন শত্রু কিভাবে কি হয়, কিভাবে বিছানায় পর কিভাবে মারা যায়,
নিজের চোখে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।